হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। তো আপনাদের জন্য নিয়ে আসলাম আজকে নতুন একটি রেসিপি, শীতকালীন সবজি ফুলকপি দিয়ে নুডলস রেসিপি। প্রথমেই আমি ফুলকপি থেকে ভালো ভালো ফুলগুলো ভেঙে নিয়েছি। এবার সুন্দর করে কেটে আমি পরিষ্কার করে নিয়েছি ফুলগুলো। তারপরে পেঁয়াজটা খোসা ছাড়িয়ে নিলাম, টমেটোটা বোটা ছাড়িয়ে নিলাম, কাঁচামরিচ বোটা ছাড়িয়ে নিলাম। এবার আমি ধনিয়া পাতাগুলো নিব। তারপরে গাজরটা আমি পরিষ্কার করে নিয়েছি। এবার শসাকে আমি পরিষ্কার করে সুন্দর করে খোসা ছাড়িয়ে নিচ্ছি। এবার ভালোভাবে আমি বটিটাকে ওয়াশ করে নিব পানি দিয়ে, আর সবজিগুলো আমি সুন্দর করে ওয়াশ করে নিচ্ছি। এবার আমি শসাটাকে আলাদা একটা বাটিতে কুচি কুচি করে কেটে নিব। এবার আমি শসাটাকে সরিয়ে দিয়ে অন্য একটা প্লেটের মধ্যে ধনিয়া পাতা কুচি কুচি করে কেটে নিচ্ছি। ধনিয়া পাতাটা যতটা কুচি করে কাটা যায় ততই ভালো লাগে, সুন্দর লাগে। এবার আমি কাঁচামরিচগুলোকে কুচি কুচি করে কেটে নিচ্ছি। আপনারা যেমন ঝাল খান তেমন মরিচ নেবেন। আমি আমার মতন মরিচ নিয়েছি। এবার আমি পেঁয়াজগুলোকে কুচি কুচি করে কেটে নেব। টমেটোগুলোকে আমি চাক চাক করে কুচি করে কেটে নিলাম। তারপর আমি গাজরকে সুন্দরভাবে চিকন চিকন করে কুচি কুচি করে কেটে নেব। সবজিগুলো সুন্দর করে ভালো করে ওয়াশ করে কুচি করে কেটে নিলাম। সবজি কাটা আমার শেষ। এই যে আমার সবজিগুলো। এবার আমি কিছুটা মুরগির মাংস এখান থেকে নিয়ে নিব। মুরগির মাংসের প্যাকেটটা আমার বড় ছিল, তো আমি এখান থেকে নুডলসের জন্য যতটুকু প্রয়োজন ততটা রেখে বাকিটুকু আমি ডিপ ফ্রিজে রেখে দিলাম। আর অফ ক্যামেরা আমি মুরগির মাংস সুন্দর করে ওয়াশ করে নিয়েছি, আর চাকচাক করে কেটে নিয়ে হলুদ মরিচ লবণ দিয়ে মেখে রেস্টে রেখে দিলাম। আর নুডলসগুলো এদিকে আমি সিদ্ধ করে নিয়েছি গরম পানি দিয়ে। তারপরে একটি কড়াইতে আবারও ফুলকপিগুলো একটু পানি দিয়ে লবণ দিয়ে ভাপ দিয়ে নিব, যাতে করে ফুলকপি থেকে কোনো গন্ধ না আসে। লবণ দিয়ে হালকা করে ভাপ দিয়ে নেব। আর আমি এটা বেশি সিদ্ধ করব না, হালকা একটু সিদ্ধ করব, যাতে ভেঙে না যায় ফুলগুলো নুডলসের মধ্যে। তারপর কড়াইতে আমি হালকা পরিমাণ তেল দিয়ে একটু লবণ দিয়ে ভালোভাবে কড়াইটাকে প্রস্তুত করে নিলাম। এবার আমি মুরগির মাংসগুলো কড়াইয়ের মধ্যে দিয়ে হালকা হালকা লাল লাল করে ভেজে নেব। মাংসের কালারটা যখন চেঞ্জ হয়ে আসবে তখনই আমি এর মধ্যে দিয়ে দিব পেঁয়াজ কুচি। পেঁয়াজগুলো আমি মোটা মোটা করে কেটে নিয়েছিলাম। নুডলসের মধ্যে আমার মোটা মোটা পেঁয়াজ ভালো লাগে, সেজন্য আপনারা চাইলে চিকন করেও কেটে নিতে পারেন। এই যে পেঁয়াজগুলো আমার হালকা হালকা ভাজা হয়ে গেছে, সাথে মাংসটাও ভাজা হয়ে গেছে। এবার আমি বাকি আইটেম কাঁচামরিচ দিয়ে দিলাম, টমেটো কুচি, গাজর কুচি এখানে দিয়ে দিয়েছি। এগুলো দিয়ে আমি হালকা একটু ভেজে নেব, বেশি ভাজবো না। তারপর আমি দিয়ে দিব ডিম। ডিম দুটি আমি আলাদা আলাদা করে দিব, আপনারা চাইলে একসাথেও দিতে পারেন। আমার কাছে ছিল দেশি মুরগির ডিম, তো ছোট ছোট আমি দুটো দেশি মুরগির ডিম ইউজ করেছি। বাচ্চা থেকে বুড়ো নুডলস পছন্দ করে না। তারপরে এই যে আমি ফুলকপিগুলো দিতে ভুলে গিয়েছিলাম, এখন আমি ফুলকপিগুলো দিয়ে দিচ্ছি। আমি ফুলকপিগুলো আর ডিমটা দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে নিব। তারপর আমি আবারও একটু ফুলকপি নেড়ে চেড়ে নিচ্ছি, সুন্দর করে যাতে ভাজা হয়, ফুলকপিটা যাতে কাঁচা কাঁচা না থাকে। এবার আমি সাইড করে আবারও আরেকটা ডিম দিয়ে দিব এর মধ্যে।
ডিমটাকে নেড়ে চেড়ে আমি দিলাম একটু। এবার আমার সবগুলো মশলা কষানো হয়ে গেছে, সবশেষে দিয়ে দিচ্ছি নুডলস। তো এখানে আমি ম্যাগি নুডলস নিইনি, আমি লম্বা যে নুডলসটা ছিল সেটাই নিয়েছিলাম, সেজন্য আমি একটু হালকা পরিমাণ লবণ দিয়ে দিচ্ছি। এখানে আমার সবজিটা বেশি ছিল আর নুডলসটা সাদা নুডলস ছিল, সেজন্য আমি একটু লবণ দিয়ে দিচ্ছি হালকা পরিমাণ। আপনারা যদি ম্যাগি নুডলস রান্না করেন তাহলে লবণটা দিবেন না, লবণ দেওয়ার প্রয়োজন নেই। আমার মতো যদি লম্বা এরকম সাদা নুডলস নেন তাহলে হালকা একটু পরিমাণ লবণ দিবেন, 1 চিমটি। এবার আমি দিয়ে দিব মশলা। আমি নুডলসের মধ্যে মশলা খুব কম ব্যবহার করি, মশলাটা আমি খুব কম খাওয়ার চেষ্টা করি, কারণ মশলার মধ্যে টেস্টি সল্ট থাকে, সেজন্য টেস্টি সল্ট তো আমাদের হার্টের জন্য খুব ক্ষতিকর, সেজন্য আমি খুব কম ব্যবহার করার চেষ্টা করি। এবার মশলার সাথে আমি সবজির সাথে নুডলসগুলো আমি সুন্দরভাবে আলতোভাবে নেড়ে চেড়ে মিক্স করে নিব। চুলার আঁচটাকে কমিয়ে, এই সময় চুলার আঁচটাকে খুব কম রাখতে হয়, নয়তো নিচে পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। আপনারা অবশ্যই এভাবে একবার আমার মতো করে বাসায় ট্রাই করে দেখবেন। নুডলসটা কিন্তু এভাবে রান্না করলে খুব টেস্টি হয়। নুডলস পছন্দ করেন না এমন কোনো মানুষ নেই, আমার মনে হয় বাচ্চা থেকে বৃদ্ধ সকলেরই এই খাবারটি খুবই প্রিয়। তো আপনারা একবার হলেও শীতকালীন সবজি ফুলকপি দিয়ে এভাবে নুডলস বাসায় ট্রাই করে দেখবেন। সত্যি বলছি, একবার খেলে কিন্তু বারবার খেতে ইচ্ছে করে। আমার কথা বিশ্বাস না হলে আপনারা একবার হলেও আমার এই রেসিপিটি অবশ্যই ট্রাই করে দেখবেন। এই যে আমার নুডলস রান্না প্রায় কমপ্লিট। নুডলসের লুকটা কিন্তু দেখতেই পাচ্ছেন। তো আমার ক্যামেরা ভালো ছিল না, সেজন্য নুডলসটা ভালোভাবে দেখা যায়নি, ভালো দেখায়নি ক্যামেরার মধ্যে। গরম গরম নুডলসগুলো আমি এই যে বাটির মধ্যে নিয়ে পরিবেশন করলাম। তারপরে যে আমি যে শসাগুলো কুচি করে কেটে রেখেছিলাম আলাদা বাটির মধ্যে, এগুলো আমি দিয়ে দিলাম সব শেষে। এভাবে যদি আপনারা ট্রাই করে দেখেন, অবশ্যই একবার হলেও আপনারা এই রেসিপিটি ট্রাই করবেন। খেতে কিন্তু অসম্ভব দারুণ, একবার খেলে আপনাদের বারবার খেতে